আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের নাম শুনিনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আমরা কতই না ফাইল ডাউনলোড করি এই ডাউনলোড ম্যানেজার দিয়ে, কিন্তু আমরা একবারও কি ভেবে দেখেছি আসলে এই আইডিএম কিভাবে কাজ করে? আর এই আইডিএম দিয়ে আসলে কি দ্রুতগতিতে ফাইল ডাউনলোড হয়? সেটি খুঁজবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বেসিক টেকব্রোর আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আছি সজীব। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইডিএম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ফাইল ডাউনলোড করে থাকি বিভিন্ন মুভি, বিভিন্ন ধরনের ব্রাউজার দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজ করি। আবার সেই ব্রাউজারগুলো দিয়েই বিভিন্ন ফাইল ডাউনলোড করে থাকি, কিন্তু তারপরেও আমরা আইডিএম ইউজ করি, যেটা কিনা ইউটিউবের ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ফাইল ডাউনলোডের জন্য আমাদের সাহায্য করে। তাহলে প্রথম যে ব্যাপারটি হচ্ছে, এই আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিভাবে কাজ করে, আর এটি কি আসলেই দ্রুত ফাইল ডাউনলোড করে? হ্যাঁ, আইডিএম দিয়ে আসলেই দ্রুত ফাইল ডাউনলোড হয়। আমরা যদি নর্মালি কোনো ব্রাউজারের কথা চিন্তা করি, আমরা যদি কোনো একটি ফাইল বা কোনো একটি মুভি যদি কোনো ব্রাউজার দিয়ে ডাউনলোড করি, সেক্ষেত্রে ব্রাউজার যে গতিতে ডাউনলোড করবে তার থেকে অনেক বেশি গতিতে আইডিএম ডাউনলোড করতে পারে। অ্যাকচুয়ালি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএমটা তৈরি করা হয়েছে ফাইল যেন দ্রুত ডাউনলোড করা হয় এটির পারপাজে। কিন্তু আমরা যদি ব্রাউজারের কথা চিন্তা করি, ব্রাউজার কিন্তু ব্যবহার করা হয় নর্মালি ব্রাউজার হিসেবে, যেখানে আমরা বিভিন্ন সাইট ভিজিট করতে পারবো, যেখান থেকে আমরা কোনো কিছু সার্চ করতে পারবো। অ্যাকচুয়ালি ব্রাউজারের কাজ কিন্তু ডাউনলোড করা না। ব্রাউজারে একটা ফিচার দেওয়া আছে যেটা হচ্ছে আপনাকে ডাউনলোডে হেল্প করবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন একটি ফাইল আপনি কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করেন, সেখানে সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করে। কিন্তু আপনি যখন আইডিএম দিয়ে ডাউনলোড করা শুরু করবেন, তখন দেখবেন আইডিএমটা একটা ফাইলকে অনেক অনেক অংশে ভাগ করে নেয় এবং সেই ভাগগুলোকে একত্রে একের ভাগ ডাউনলোড করা শুরু করে। কিন্তু নর্মাল ব্রাউজার কিন্তু একটি ফাইলকে এরকম অংশে ভাগ করে না, একটা ফাইলকে ডিরেক্ট ডাউনলোড করা শুরু করে। কিন্তু আইডিএমের কাজ হচ্ছে, যখন একটি ফাইল সে ডাউনলোড করবে, বড় একটি ফাইলকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সে ভাগ করে নেবে এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে প্যারালালি ডাউনলোড করা শুরু করবে, যার ফলে একটি ফাইল ব্রাউজার দিয়ে যত গতিতে ডাউনলোড হয় তার থেকে অনেক বেশি গতিতে আইডিএম দিয়ে বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে দ্রুত ডাউনলোড হয়। এর কারণ হচ্ছে প্যারালালি ডাউনলোড ক্যাপাবিলিটি। আইডিএম এই জন্য স্পেশালিস্ট যে এটি একটি বড় ফাইলকে ছোট ছোট ফাইলে ভাগ করে এবং প্রত্যেকটা ভাগকে সে প্যারালালি ডাউনলোড করে। সেটির স্পিড অনেক বেশি হয়ে থাকে নর্মাল কোনো ব্রাউজারে ডাউনলোডের করার চেয়ে। তো যারা আইডিএম ইউজ করেন তারা অবশ্যই বুঝতে পারলেন অ্যাকচুয়ালি আইডিএম কেন দ্রুত ডাউনলোড করতে পারে এবং একটা ব্রাউজারে কেন এত স্লো ডাউনলোড হয়। তবে এই আইডিএম এর অনেক বড় ঝুঁকি রয়েছে। আমরা যারা বেশিরভাগ সময় আইডিএম ইউজ করি তারা ক্র্যাক ভার্সনটা ইউজ করি, কিন্তু আমরা অনেকেই জানি না এই ক্র্যাক ভার্সনের সাথে অনেক মেলওয়্যার যুক্ত হইতে পারে বা অনেক ট্রোজান হর্স থাকতে পারে, যার ফলে আপনার পিসির ভালনারেবিলিটি অনেক বেড়ে যেতে পারে। তো আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে, একটা আইডিএম যদি আপনি লাইফ টাইমের জন্য কিনতে চান, সেক্ষেত্রে 1 থেকে 1,500 টাকা খরচ করলেই আপনি একটি আইডিএম লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন। তো যারা রেগুলার অনেক ফাইল ডাউনলোড করেন বা রেগুলার অনেক মুভি ডাউনলোড করেন, আমি বলবো তারা অবশ্যই জেনুইন আইডিএমটা ইউজ করবেন। তাহলে আপনি যেমন ডাউনলোড স্পিডটা পাবেন অনেক বেটার, তেমনি আপনার পিসি থাকবে নিরাপদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।